যারা ট্যাব পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য। যারা অফিসিয়াল কোনো ট্যাব কেনার কথা ভাবতেছেন, বাজেট কম, হয়তো এই ভিডিওটা আপনার কাজে আসতে পারে। একটা ট্যাব যে কাজ করতে পারে সেটা কিন্তু একটা ফোন করতে পারে না ভাই। আবার একই রকম ভাবে ফোন যেটা করতে পারে সেটা আবার ট্যাব করতে পারে না। ট্যাবের আলাদা একটা মাধুর্য আছে ভাই। এত বড় স্ক্রিনে যখন আপনি মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন বা প্রোডাক্টিভ কাজ করবেন ভাই, ওটার ফিলিংই আলাদা। পার্সোনালি আমি ট্যাব অনেক পছন্দ করি। ইনফ্যাক্ট আমাদের প্রোডাক্টিভ কাজে কিন্তু ট্যাব প্রচুর কাজে লাগে। আমি গত 3-4 বছর ধরে ব্যবহার করতেছি Xiaomi Pad 5। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ট্যাব এবং অনেক দিন হয়ে গেছে। এইটার পারফরমেন্স যে এখনও কত সুন্দর ভাই, এটা আপনি নিজে একবার না দেখলে বুঝবেন না। এবং এইটা ছাড়াও আমাদের আরও অনেক প্যাড কিন্তু আছে যেটা আমরা প্রোডাক্টিভ কাজে ব্যবহার করি। যেমন ধরেন এখানে আরও একটা প্যাড আমাদের আছে, এটা আমরা ক্যামেরার লাইভ ফিড হিসেবে ব্যবহার করি। মানে আমি এখন এই মুহূর্তে কী অবস্থায় আছি, চুল ঠিক আছে কিনা সেটা আমরা ট্যাব দিয়েই দেখি। এরকম আরও অনেক কাজে কিন্তু ট্যাব আমাদের লাগে। বাট ইন জেনারেল যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন বা মাল্টিটাস্কিং করার দরকার হয় বা অফিসিয়াল অনেক কাজ আছে, যারা অনেক লেখালেখি করতে চান বা মেইল আদান প্রদান করেন অনেক বেশি, একটু পোর্টেবল টাইপের ডিভাইস চাচ্ছেন, ফোনটা আপনার কাছে অনেক বেশি ছোট মনে হয়, তাদের জন্য ট্যাবের কোনো বিকল্প নাই। এবং বাজেট কম হয়ে গেলে কিন্তু তখন দেখবেন যে অপশনের সংখ্যা অনেক কম। স্পেশালি অফিসিয়ালি যদি আপনি ট্যাব খোঁজ করেন বাংলাদেশে, খুব বেশি অপশন কিন্তু নাই। এর মধ্যে বেশ দারুণ একটা অপশন এসে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে Redmi Pad 2। এবং এই ট্যাবটা কিন্তু লিটারালি আমাদেরকে চমকে দিয়েছে এর স্পেকের কারণে, এর দামের কারণে। Xiaomi প্রোডাক্ট আপনি তো আন্দাজ করতে পারছেন যে তারা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না। সো আজকের ভিডিওটা Redmi Pad 2 নিয়ে। আমরা কি পেলাম এই প্যাডে? অলরেডি সিমিলার সাইজের একটা ট্যাব তো আমরা ব্যবহার করতেছি Xiaomi সিরিজের। সো Redmi কেমন করলো এবং এই ট্যাবটা আপনার কেনা কি উচিত হবে, কি নাই এতে, সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলাপ হবে। প্রেজেন্টিং Xiaomi Redmi Pad 2, 11 ইঞ্চি 2.5K ডিসপ্লে আছে এতে, কোয়াড স্পিকার রয়েছে, সেই সঙ্গে Dolby Atmos সাপোর্ট, 9000 mAh এর ব্যাটারি, সেই সঙ্গে রয়েছে কিবোর্ড এবং স্টাইলাস পেনের সাপোর্ট। প্রথমে দাম জানিয়ে দেই ভাই, 6128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 23,000 টাকা, আর 8128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 26,000 টাকা। আমরা বিস্তর গবেষণা করে দেখেছি অফিসিয়ালি এই মুহূর্তে বাংলাদেশে যত ট্যাব রয়েছে এই বাজেটের আশেপাশে, তার মধ্যে কিন্তু বেটার স্পেক, বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে Redmi Pad 2। প্র্যাকটিক্যাল লাইফে আমরা কেমন পেলাম অবশ্যই সে আলাপ করবো, তবে তার আগে আমরা একটু ডিজাইনের দিকে নজর দিই। ট্যাবটার সাইজ কিন্তু আমার Xiaomi Pad 5 এর মতো, দুটাই 11 ইঞ্চি সাইজের ট্যাব। এবং খেয়াল করে দেখেন Xiaomi Pad 5 এর দাম অনেক বেশি হওয়ার পরেও কিন্তু Redmi Pad 2 যথেষ্ট প্রিমিয়াম ফিল দিচ্ছে। ডিসপ্লে বেজেলের দিকে একটু খেয়াল করে দেখেন, দুইটা প্যাডেরই কিন্তু বেজেল আমি বলবো প্রায় একই রকম। আমাদের হাতে এসেছে গ্রাফাইট গ্রে কালারটা, আরও বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট এর রয়েছে, যেমন মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার পার্পল ইত্যাদি। তবে ভাই এই গ্রে কালারটা না সবচাইতে বেশি ভালো লাগে। ইনফ্যাক্ট আমি বলবো যে আমার এই Xiaomi Pad 5 ব্ল্যাক কালার, এটার চাইতেও কিন্তু এটা বেশি ভালো লাগতেছে। বাজেট সেগমেন্টের ট্যাব হওয়ার পরেও কিন্তু এটা মেটাল বিল্ড কোয়ালিটি, যেটা আমাদেরকে সারপ্রাইজ করেছে। নর্মালি এই বাজেট সেগমেন্টের যত অফিসিয়াল ট্যাব আমাদের দেশে আছে ম্যাক্সিমামই কিন্তু প্লাস্টিকের, বাট তারা মেটাল অফার করতেছে, জিনিসটা বেশ সারপ্রাইজিং। এটার ওয়েট মাত্র 517 গ্রামের আশেপাশে, আর থিকনেস হচ্ছে 7.36 মিলিমিটার। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও আছে। এসডি কার্ডের জন্য ডেডিকেটেড স্লটও রয়েছে, যাতে আপনি 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারবেন। তবে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার ভাই, এই ট্যাবে কিন্তু নেই কোনো সিম কার্ড সাপোর্ট। ইভেন আমার যে Xiaomi Pad ভাই দামি জিনিস, ওখানেও নাই। আরও দামি জিনিস আছে, যে এই ট্যাবটার দাম কিন্তু প্রায় 80,000 টাকা ভাই, এখানেও কিন্তু সিম কার্ডের কোনো ব্যবস্থা নাই। সো আমি একটু গবেষণা করে যেটা বুঝলাম ভাই, ট্যাবে আমার এখনো পর্যন্ত সিম কার্ড লাগে নাই, কারণ আমার প্রোডাক্টিভ কাজে আমি ট্যাবগুলো ব্যবহার করি। হ্যাঁ, বাইরে গিয়ে যখনই আপনার মনে হবে যে আপনার ট্যাবে এখন ইন্টারনেট দরকার, তখন তো ভাই সিম কার্ডের কোনো বিকল্প নাই। অবশ্য অনেকে ফোনের হটস্পট থেকেই মূলত এই ইন্টারনেটটা ট্যাবে দিয়ে অভ্যস্ত, বাট আমার মনে হয় থাকলে ভালো হতো। কি বলেন, আপনার দৃষ্টিতে কি মনে হয়, ট্যাবে কি সিম কার্ডের সাপোর্ট থাকা উচিত? একটু কমেন্টে আমাদেরকে জানান। অবশ্য এই ট্যাবের অন্যান্য দেশের বিভিন্ন ভেরিয়েন্ট আমি দেখলাম যে কিছু দেশে আবার
সিম কার্ড সাপোর্টেড একটা ভেরিয়েন্ট আছে, ওটার দাম আবার বেশি। এনিওয়ে রেডমি প্যাড 2 তে আছে 11 ইঞ্চি 2.5K রেজুলেশনের IPS LCD প্যানেল। পিপিআই অবশ্য খুব বেশি না, ট্যাবের পিপিআই অত বেশি লাগেও না, 274, যেটা আমি ডিসেন্ট বলবো। তবে এটার ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আমাদের Xiaomi Pad 5 এর সঙ্গে আমরা ব্যাক টু ব্যাক দেখেছি এটার ডিসপ্লে কম্পেয়ার করে, মোরালেস কাছাকাছি আমাদের কাছে মনে হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাদের যে প্রিমিয়াম সেগমেন্ট Xiaomi সিরিজ, অবশ্যই এইটার ডিসপ্লে রেজুলেশন পিপিআই সেম টু সেম রেডমি প্যাড 2। এই ডিসপ্লেতে জাস্ট কিছু কিছু ফিচার আপনি হয়তো একটু মিস করতে পারেন, যেমন Xiaomi Pad 5 এ রয়েছে 120 হার্জের ডিসপ্লে, আর রেডমি প্যাড 2 তে আছে 90 হার্জের ডিসপ্লে। অবশ্য ভালো কিছু জিনিসও তারা ইন্ট্রোডিউস করেছে কম দাম হওয়ার পরেও, যেমন আই কেয়ার ডিসি ডিমিং। অনেকক্ষণ ডিসপ্লের দিকে তাকিয়ে থাকলেও আপনার চোখের ক্ষতি একটু কম হবে তুলনামূলকভাবে। পাশাপাশি এই ডিসপ্লেতে রয়েছে লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন, এবং এই ডিসপ্লেতে কিন্তু হোয়াইট ভাইন এলনের সার্টিফিকেশনও আছে। ভাই, ডিসপ্লে নিয়ে এত কথা বলার একটা উদ্দেশ্য আছে। একটা ট্যাবের ডিসপ্লে কিন্তু যথেষ্ট গুরুত্ব বহন করে, কারণ বড় স্ক্রিনে দেখার জন্যই তো মানুষ মূলত ট্যাব কিনবে। ধরেন আজকাল ওটিটিতে আমরা প্রচুর মাল্টিমিডিয়া কনজিউম করি, যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা আমাদের দেশের অনেক প্ল্যাটফর্ম রয়েছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। এত বড় স্ক্রিনে যদি হোয়াইট ভাইন এলনের সাপোর্ট না থাকে আর আপনি ফুল এইচডিতে দেখতে না পারেন ট্যাবে কন্টেন্টগুলো, খুবই বিরক্তির কারণ হবে। সো Xiaomi-কে ধন্যবাদ, তারা অনেক অনেক ফিচার ইনক্লুড করেছে তাদের ডিসপ্লেতে। এইবার আলাপ করব এই ট্যাবের হার্ডওয়্যার নিয়ে, যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই একটা জায়গায় কিন্তু মানে ট্যাব কোম্পানিগুলো দেখবেন যে মানে স্কিপ করে আর কি, কোনো রকম একটা হার্ডওয়্যার দিয়ে রাখে। এনিওয়ে Xiaomi একটা হার্ডওয়্যার দিছে, জি ভাই দিছে, দিছে G100 এবং G99, G200। এই মিডিয়াটেকের এই সিরিজটা তো আপনারা অনেকেই জানেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন। এটা পরীক্ষিত একটা ভালো চিপসেট। হ্যাঁ, এটা যে অনেক বেশি পাওয়ারফুল সেইটা না, আবার খুব বেশি খারাপ চিপসেটও না। 6 ন্যানোমিটার বেসড এই চিপসেটটা কিন্তু বিশ্বস্ত, আমি বলবো যে অনেক দিন ধরেই মার্কেটে আছে এবং মোটামুটি ভালো পারফরমেন্স ডেলিভার করতেছে ফোনগুলোতে। আর ট্যাবে যে অনেক বেশি পাওয়ারফুল চিপসেট দরকার হয় সেটাও কিন্তু না, কারণ ট্যাবে তো আমরা আসলে ওই রকম কিছু করি না যে আমার অনেক বেশি পাওয়ার দরকার হবে, আর বেশি পাওয়ারের জন্য তো আপনার বেশি পয়সাও খরচ করতে হবে। সো আমি বলবো যে 23,000 টাকা বাজেটে G100 খুব একটা খারাপ অপশন না। স্পেশালি আপনার হার্ডওয়্যারের সাথে যদি সফটওয়্যারটা খুব ভালোভাবে অপটিমাইজড হয়, তখন কিন্তু আবার বেস্ট একটা ভালো পারফরমেন্স বের করে আনা সম্ভব, যেটা রেডমি প্যাড 2 করে দেখিয়েছে। যেমন ধরেন AnTuTu স্কোর 5,43,535 স্কোর পেয়েছি ভাই আমরা, যেটা G100 দেওয়া অন্য কোনো ফোনেও আমরা এত স্কোর পাইনি কখনো, ইভেন G200ও পাই নাই। আর গিগবেঞ্চেও ভালো স্কোর এসেছে, সিঙ্গেল করে 728, মাল্টি করে 1956। ভাই এত বেশি স্কোর সম্ভব হয়েছে কিন্তু সফটওয়্যার অপটিমাইজেশনের জন্য, যেটা আমরা খেয়াল করেছি এই ট্যাবের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করতে করতে। এটার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো আমরা পেয়েছি। Android 15 আউট অফ দ্য বক্স আছে, আর HyperOS 2 রয়েছে এতে। ইউআইটা যথেষ্ট ক্লিন, এটা ট্যাবলেটের জন্য বেশ ভালোভাবে অপটিমাইজড করা। আর Xiaomi-র ইকোসিস্টেম যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে এই জিনিসটা আপনার ভালো লাগতে বাধ্য। ডেইলি ইউসেজ যেমন ইউটিউবে ভিডিও দেখা বা ভিডিও প্লেয়ারে এইচডি মুভি এনজয় করা, টুকটাক কিছু গেমিং করা, এই সব কিছু আমরা বেশ ভালোভাবেই করতে পেরেছি। এইটার মুভি এক্সপেরিয়েন্স জোস ছিল ভাই। কোয়াড স্টেরিও স্পিকার রয়েছে, যেটা ইমার্সিভ একটা সাউন্ড এক্সপেরিয়েন্স আপনাকে দেবে, যেটা আবার ডলবি অ্যাটমস সাপোর্টেড। মোট কথা এইটার মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স কিন্তু সেই ভাই। আমরা টুকটাক কিছু গেমিংও ট্রাই করেছি। হাই এন্ড গেম এতে চলবে না, চলার কথাও না, কারণ G100 এর সেই ক্যাপাসিটি নাই, বাট টুকটাক কিছু গেম আমরা ট্রাই করে যেটা বুঝলাম, এইটা কিন্তু শখের গেমারদের জন্য জোস একটা অপশন। তবে হ্যাঁ, গ্রাফিক্স হেভি গেম যদি আপনি খেলেন অথবা হেভি মাল্টিটাস্কিং করেন, তখন একটু ল্যাগ ফিল করতে পারেন। আপনার যদি প্রচুর প্রোডাক্টিভ কাজ করতে হয়, ধরেন আপনার প্রচুর ওয়েবসাইট ব্রাউজ করতে হয়, অনেকগুলো ট্যাব নিয়ে আপনাকে কাজ করতে হয়, তাহলে কিন্তু একটা ফোনের চাইতে ট্যাবের এক্সপিরিয়েন্স আপনার কাছে অস্থির রকমের ভালো মনে হবে। খেয়াল করে দেখেন, আমাদের ব্রাউজারে আমরা একাধিক ট্যাব ওপেন করেছি, এখান থেকে পিসি লেভেলের এক্সপিরিয়েন্স পাচ্ছি, যেটা ফোনে কখনোই সম্ভব হতো না। এটা একই সঙ্গে ফ্লোটিং স্ক্রিন সাপোর্ট করে, স্প্লিট স্ক্রিন সাপোর্ট করে, মানে ট্যাবের সর্বোচ্চ ব্যবহার কিন্তু আপনি এর মাধ্যমে করতে পারবেন। বিশেষ করে যাদের মেইল আদান প্রদান অনেক করতে হয়, তাদের জন্য ভাই ট্যাব যে কত মধুর একটা জিনিস, সেটা ব্যবহার না করলে বুঝবেন না। এনিওয়ে, এই ট্যাবটা কিন্তু কিবোর্ড সাপোর্ট করবে এবং স্টাইলাস পেনও সাপোর্ট করবে, যেটা বক্সের মধ্যে নাই, অবশ্যই থাকার কথাও না, আপনাকে এডিশনালি পারচেজ করতে হবে। কানেক্টিভিটি হিসেবে এতে পাচ্ছেন ওয়াইফাই 5, যেটা আবার ডুয়াল ব্যান্ড সাপোর্ট করে, 2.4 GHz বা 5 GHz, দুইটা ব্যান্ডউইথে আপনি ইউজ করতে পারবেন। আর রয়েছে ব্লুটুথ 5.3, আই থিঙ্ক দিস ইজ ওকে।
ক্যামেরা আছে ভাই, পেছনে 8 মেগাপিক্সেল আর সামনে 5 মেগাপিক্সেলের সেন্সর। এখন ট্যাব দিয়ে তো মনে হয় না যে কেউ ছবি টবি তুলে আর কি। এখন এই জিনিসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি ভিডিও কলিং করতে পারেন, বা যদি কখনো এমার্জেন্সি বেসিসে কোনো কিছু ছবি টবি তোলার দরকার হয়। কোয়ালিটি খুব একটা ভালো না ভাই, মানে ডিসেন্ট আর কি, মানে কাজ চলে যাওয়ার মতো। ব্যাটারি সেগমেন্টে এসে একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে। ভালোটা বলি ভাই, Xiaomi Pad 5 যেটা আমার, এর চাইতেও ব্যাটারি ব্যাকআপ এতে বেশি ভাই, 9000 mAh। হ্যাঁ, এটা ভালো খবর অবশ্যই। আর খারাপ খবরটা হচ্ছে যে ভাই, বক্সের মধ্যে 15 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে, আর এটা সর্বোচ্চ 18 ওয়াট সাপোর্ট করবে। হ্যাঁ, 18 ওয়াট সাপোর্ট করবে, 18 ওয়াটও যদি দিত তাও একটা ব্যাপার ছিল। এনিওয়ে 9000 mAh ব্যাটারিকে 18 ওয়াট চার্জার দিয়েও যদি আপনি চার্জ করেন লম্বা সময় লাগবে। এইটা একটা ড্রব্যাক আমার কাছে মনে হয়েছে। এইখানে মিনিমাম 33 ওয়াট থাকা উচিত ছিল। অলরাইট, আমাদের ভিডিও প্রায় শেষ ভাই। ট্যাব জিনিসটা খুবই ইন্টারেস্টিং। একবার মাল্টিমিডিয়া কনজামশনের জন্য যদি অভ্যস্ত হয়ে যান আপনি ভাই ট্যাবে, তখন দেখবেন যে আপনার ফোন আর ভালো লাগতেছে না, মানে কিছু দেখার জন্য তখন আপনার ট্যাব খুঁজতে ইচ্ছে করবে আর কি। এনিওয়ে, এই ট্যাবটা কিন্তু অল্প দামে বেশ ভালোই ফিচার অফার করতেছে, এবং আমরা অফিসিয়াল মার্কেটে অন্যান্য আরও কিছু ট্যাবের সাথে এইটার ব্যাক টু ব্যাক কম্পেয়ার করে দেখেছি। এটার প্রতিদ্বন্দ্বী বলতে এই মুহূর্তে ধরেন অনারের কিছু ট্যাব আছে। 23,000 টাকায় তারা যে ট্যাবটা অফিসিয়ালি রিলিজ করেছে বাংলাদেশে, সেটার সাথেও আমরা এটার ব্যাক টু ব্যাক কম্পেয়ার করে দেখেছি। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এটা এগিয়ে থাকবে। সো যারা 20 থেকে 25,000 টাকা প্রাইস সেগমেন্টের ট্যাব খুঁজতেছেন অফিসিয়াল প্রোডাক্ট, তাদের জন্য এটা অন অফ দ্য বেস্ট অপশন ইন দ্য মার্কেট রাইট নাও। কিছু কিছু অ্যাঙ্গেলে আমি বলবো যে অন অফ দ্য না ভাই, মানে ট্রুলি বেস্ট অপশন ইন দ্য মার্কেট রাইট নাও। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি যারা ট্যাব কেনার কথা ভাবতেছেন এবং রেডমি প্যাড 2 সম্পর্কে জানার আগ্রহ ছিল, তাদেরকে আমরা পর্যাপ্ত তথ্য দিতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।